আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন আলুর তরকারি। প্রথমে আলুটাকে এইভাবে কেটে নিয়েছি এবং নুন আর হলুদ দিয়ে অল্প একটু ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি, বা প্রেশারে একটা সিটি দিয়ে নেবেন। আমি এখানে প্রেশারে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সেদ্ধ করার সময় দিয়েছি 1 চামচ লবণ আর অল্প একটু হলুদ। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তরকারি বসানোর জন্য। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কালো জিরে, কেন 5 ফোড়নে কালো জিরের পরিমাণটা কম ছিল। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা 1 চামচ পরিমাণে। এখানে একটু আদার পরিমাণটা বেশি করেই দিতে হবে। আদা বাটা কিন্তু এই তরকারিটাই মাস্ট। আদা কাঁচা লঙ্কা আর ফোড়নটা কিন্তু তেলের মধ্যে নেড়ে নিয়ে বেশিক্ষণ ভাজবেন না, আদা তিতো হয়ে যাবে। দিয়ে দেবো কেটে রাখা 2টো টমেটো। আমি এখানে ছোটো সাইজের 2টো টমেটো দিয়েছি, আপনারা বড় হলে একটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লবণ। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা কিন্তু মাথায় রেখেই লবণটা দিতে হবে। এবার নুন হলুদ টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। আদা দিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু। এবার আলুটা দিয়ে এটার সাথে খুব ভালোভাবে কষতে হবে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নুন হলুদ দেওয়া আছে, এর মধ্যে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। এবার এটাকে জল দেবো না, কিন্তু এইভাবে খুব ভালো করে প্রথমে একটু নেড়ে নেব। টমেটো থেকে একটা জল বেরোবে, আর আলুটা কিন্তু সেদ্ধ, সেই অবস্থায় এখনই জল দেবেন না। তো দিয়ে কিন্তু আলু টমেটো মশলা খুব ভালোভাবে এইভাবে কষে নেব। আপনারা চাইলে এখানে সেদ্ধ ছোলা বা মটর কিংবা ভাজা বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু দিচ্ছি না, এটা শুধু তৈরি করব। এটা কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন, এটাতে কিন্তু কষতে জল লাগেনি। আলুর থেকে একটু জল বেরোবে, আর টমেটোগুলো ছিল তাতে কিন্তু মশলাটা এভাবে বারবার নেড়ে নেড়ে কষতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি জল। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এখানে হালকা গরম জল ছিল সেটাই দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ, তাই খুব বেশি জল দেব না। এবার আলুটা চাপা দিয়ে ফুটতে দেব, আর ততক্ষণ আমি একটু কাসুরি মেথি ভেজে নেব। ভাজার জন্য আমি এদিকে আরেকটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে শুকনো কড়াইতেই দিয়ে দেবো কাসুরি মেথি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। দেখুন, কাসুরি মেথিটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে কড়াইতে রেখে দিচ্ছি, পরে এটাকে গুঁড়ো করে নেব। তরকারিটা কিন্তু ফুটে গেছে। এবার দেখুন আলুগুলো সব গলে গেছে। ভাঙা আলুর তরকারি, কয়েকটা আলু এভাবে হাতা দিয়ে দিয়ে ভেঙে দেব। এভাবে ধরে কড়ার গায়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। একদম গরম করবো না, এভাবে চাপ দিলে একটু একটু চাপ দিয়ে হালকা হালকা করে ভেঙে দেবো। ব্যাস, এইভাবে এইভাবে চাপ দেবো, দিয়ে ছেড়ে দেবো। এই যে এভাবে হবে।
হালকা হালকা করে আলুগুলোকে এইভাবে ভেঙে দিয়ে ছেড়ে দেবো। সমস্ত আলুগুলো কিন্তু আমি এইভাবে ভেঙে দিয়েছি একটু টুকরো টুকরো করে, দেখুন হাতার সাহায্যে এইভাবে ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা মশলা। এটা কিন্তু জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এই মশলাটা কিন্তু এই তরকারিতে মাস্ট। গোটা সাদা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো যে কাসুরি মেথিটা ভেজে রাখলাম সেটা গুঁড়ো করে। যে কাসুরি মেথিটা কিন্তু এবারে এভাবে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে, দেখুন এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। যে দেখুন সব গুঁড়ো হয়ে গেছে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার সব দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো এবার নামানোর আগে একটু মিষ্টি। প্রথমে চিনি দিয়েছি, কিন্তু মিষ্টির দোকানের তরকারি কিন্তু খুব মিষ্টি হয়। আপনারা চাইলে এখানে রসগোল্লার রসও দিতে পারেন, মিষ্টির দোকানে কিন্তু রসগোল্লার রস দেয়। আমার ভাঙা আলুর তরকারি রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাঙা আলুর তরকারি। এই যে আলুগুলো কিন্তু এরকম ভাঙা ভাঙা আর একদম মিষ্টির দোকানের মতন টেস্ট হয়েছে। একবার এইভাবে রেসিপিটি ট্রাই করুন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।